আসসালামু আলাইকুম দর্শক। এই যে আপনারা যে বলেন যে শেখ হাসিনা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বাংলাদেশে রোহিঙ্গাদের হুড় করে জায়গা দিয়েছিল। শেখ হাসিনা নোবেল শান্তি পুরস্কারের জন্য লবিস্ট নিয়োগ করেছিল, তার কিছু চেলা চামুন্ডা তারা যোগাযোগ করেছিল। আচ্ছা, না হয় খুব খারাপ ধরলাম, তো ভালোই ভালো যে আপনাদের ভালো লক্ষ্মী শোনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বাংলাদেশের মানুষের ফাপড়টা দিল, জাতিসংঘ মহাসচিব রেডাই না বললো যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের দেশে করবে। আজকে আজকে এই মুহূর্তে অবস্থাটা কি? হুড় করে বানের স্রোতের মতন আবার রোহিঙ্গা আসতেছে। শুধু রোহিঙ্গা আসতেছে না, এবার রোহিঙ্গা সন্ত্রাসীর বাপরা আসতেছে। রোহিঙ্গা আরাকান আর্মি এসে ঢুকতেছে রোহিঙ্গাদের গোলাগুলিতে, রোহিঙ্গাদের ওই পারের মিয়ানমারের গোলাগুলিতে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে। একটা শিশু মারা গেছে টেকনাফে, খবর পাইছেন তো এর মধ্যে আপনারা। এবং ওই পারে পৃথক গন্ডগোল, টেকনাফবাসীর ঘুম হারাম, তাহলে জীবন ত্রাহি ত্রাহি অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাইতেছে, পাকড়াও করতেছে, বেশ অনেকগুলো পাকড়াও করছে রোহিঙ্গা। কই ওনার জাদুর কাঠি তো এখন আর নড়ে না, ওনার জাদুর কাঠিতে তো এখন এই সমস্যার কোনো সমাধান দেখি না। ওনারই তো বিদায়ের সময় হয়ে গেছে, দুদিন পরে উনি ছাইরা দেমা কাইন্দা পাচ্ছে বলে উনি পালাবে। তো এই রোহিঙ্গা জটটা আরো এত পাকালো কেন? শেখ হাসিনা তো রোহিঙ্গা বিষয়ক এলডিজি বিষয়ক উপদেষ্টা ছিল না, ওনার তো আবার রোহিঙ্গা বিষয়ক একজন উপদেষ্টাও আছে। এটা কি মালপানি ওই গ্রামীণ ব্যাংক আবার রোহিঙ্গা খাতে কিছু পাচ্ছে? মানে কিছু একটা তো ওনার মতলব আছে, উনি তো ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এমন একটা লোক আমাদের দেশের ক্ষমতায় বসছে, যে ক্ষমতাটা ব্যবহার করতেছে তার নিজের ব্যক্তিগত স্বার্থে, দেশের জন্য কিচ্ছু করতেছে না। গেছে এই একবার খালি চিটাং গেল জাতিসংঘ মহাসচিব নিয়ে, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ কিছু বুঝে দেশটারে দুই ভাগ করে আরো বিভক্ত করে দিছে, দুই মেরুতে বিভক্ত করে দিছে। একটা সময় বাংলাদেশে এমনিতেই স্বাধীনতা পক্ষে স্বাধীনতা বিপক্ষে শক্তি দুই ভাগে বিভক্ত ছিল, আর এখন উনি এই সাইডটার মধ্যে আরো বেশি তেল মারছে, দলও করে চলতেছে। সবশেষ খবর যেগুলো আমরা পাইতেছি সেই খবরের মধ্যে কি আছে আপনারা যদি একটু খেয়াল করেন, মানে এটা অকল্পনীয়। এই সমস্যার সমাধানের উনি আর কোনো পথ রাখবেন বলে আমার মনে হয় না, যে বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিসের একটা সলিউশন হোক। এটা ডক্টর ইউনূসের সময়ে এমন একটা প্যাচ লাগাই দিয়ে যাচ্ছে, এটা সমাধানের রাস্তা আর থাকবে না। দেখবেন এটা ভবিষ্যতে হয় মিয়ানমারের সাথে যুদ্ধে করাবে, আর নাহলে আমাদের বাংলাদেশের এই টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম পুরো অঞ্চলটা, ফেনী সহ এটা একটা হুমকির মুখে পড়বে। আমি জানি না এটা কি আমেরিকার বর্মা অ্যাক্টের প্ল্যান কিনা, বর্মা অ্যাক্ট বাস্তবায়নের প্ল্যান কিনা, এটা কি ডক্টর ইউনূসকে দিয়ে আবার আমেরিকা তার কোনো স্বার্থের খেলা এখানে শুরু করেছে কিনা। কারণ রোহিঙ্গা ইস্যুটা আমেরিকার জন্য এটা একটা বড় ইস্যু। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির ব্যাপক গোলাগুলিতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ সময় পালিয়ে বাংলাদেশে প্রবেশকালে 54 রোহিঙ্গা সন্ত্রাসীকে জনগণের সহায়তায় আটক করেছে যৌথ বাহিনী। তাদের ওয়াইংকং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে, এদের অনেকে গুলিবিদ্ধ। মিয়ানমার টেকনাফ সীমান্তে রবিবার সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি এক শিশু মৃত্যু হয়েছে। টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। হুড় করে এরা এরা যে 54 জন তো ধরা পড়ছে, আর এরা নিজেরা যুদ্ধ করে হুড় করে বাংলাদেশে ঢুকতেছে। এরকম একটা ভিডিও দেখবেন ছড়িয়ে গেছে, একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা লাইন বেঁধে ঢুকতেছে, আরাকান আর্মি ঢুকতেছে, আমাদের আর্মি বিজিবি তারা এবং জনগণ ভুয়া ভুয়া হই হই করতেছে, এদেরকে ধরে আনার চেষ্টা করতেছে। গুলিবিদ্ধ শিশু আফনান চমেক হাসপাতালে মারা গেছে, সে ওই গ্রামের জসিমউদ্দিনের মেয়ে। কি অভিশাপটা ছিল বলেন দেখি, মানে কি যায় যে মা বাবার বুক খালি হয়েছে তারা না বুঝে। এদিকে স্থানীয় শিশু নিহতের খবরে বিক্ষুব্ধ জনতা টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করে। পরে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামাতে ইসলামী আমিনুর আহমদ আনোয়ারি ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করতে সহায়তা করলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে। এই খবরের সত্যতা নিশ্চিত করে ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, ওপারের গুলিতে শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন আর একজন, তবে তার পরিচয় পাওয়া যায়নি। খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। জানা গেছে মিয়ানমার রাখাইন রাজ্যে মূল ঘটনাটা যেটা, বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। 3 দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশ এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।
সীমান্তের একাধিক সূত্র জানায় ওয়াইকং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলিও থেমে থেমে গুলি বর্ষণ চলছে। মানে নিজেরা ওখানে কামড়াকামড়ি করতেছে, আর এটার মাঝখান দিয়ে বলি হচ্ছে আমাদের দেশের মানুষ। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে। ওয়াইকং এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এটার সামরিক হস্তক্ষেপ ছাড়া এখন আর এটার কোনো সমাধান আছে বলেন দেখি? আমি তো দেখি না, কারণ কূটনৈতিক পর্যায়ে তো স্তব্ধ। কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের এক বিন্দু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অগ্রগতি আনতে পারেনি। এর আগে যে কিছু কিছু ধাপে ধাপে এই রোহিঙ্গা স্থানান্তরের কথাবার্তা উঠছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেইটারও কোনো ডেভেলপমেন্ট নাই। দেখবেন যে এর আগে কখনো পত্রপত্রিকায় নিউজ হতো যে অমুক মাসে যাচাই বাছাই হবে, অমুক মাসে এতজন নেওয়া হতে পারে, অমুক বছর এতজন নেওয়া হতে পারে। এবার ইউনূস শাহী আমলে আর এর কোনো কিছুই, কোনো অগ্রগতির খবর পাওয়া যায় না, সব কিরকম যেন স্তব্ধ হয়ে গেছে। আমি জানি না বাংলাদেশকে নিয়ে এবং রোহিঙ্গা, আমি আমার ব্যক্তিগত অবস্থান, যারা আমাকে পুরনো চেনেন, পূর্ণিয়ার খোঁজ দিয়ে চেনেন, তারা জানবেন যে আমি রোহিঙ্গা ইস্যুতে সব সময় এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার বিরোধী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।